আমার বাড়ি আমার বাড়ি বলো সত্যবতী বলো আমি আমার বাচ্চাকে ধরে রাখতে পারি ওই দাসী জোর করে আমার বাচ্চাকে নিয়ে গেছে আর বলেছে সাগর জলে ভাসিয়ে দেবে। সত্যবতী যেমন করে হোক আমার সন্তানকে আমি বাঁচাবো, আমার নয়নের মণিকে আমি বাঁচাবো। তুমি আমার সন্তানের মঙ্গল করো, তুমি আমার সন্তানের মঙ্গল করো। ভগবান, আজ কতদিন হয় তোমার কাছে আমি আকুল আবেদন করেছিলাম একটি পুত্র সন্তানের জন্য। ভগবান, তুমি আমার মুখটুকে তুলে চাইলে না। ভগবান, আমি কি অপরাধ করেছি? মহারাজের জয় হয়, মহারাজের জয় হয়। এ তোমরা দেখতে তো পাচ্ছেন সামান্য জালি গেলে, তাহলে এখানে তোমরা কি চাও? আমরা তাল মারতে গিয়ে সেই সাগর জলে থেকে একটা সন্তান পেয়েছি। সন্তান পেয়েছ? জি জি। শিবশালা তারা একটি সন্তান পেয়েছে সাগর জলে। বরং শিবশালা এখন আমি কি করতে পারি? এই সন্তানটিকে আপনি নিনি। আপনিও তাই বলছেন শিবশালা? যাই হোক, এই সন্তানের বিনিময়ে যদি আমাদের কিছু আর্থিক দিতেন তাহলে আমরা দিয়ে দেব। ঠিক আছে রানী, তুমি ওই সন্তানটিকে নাও, আমরা আমাদেরকে উপযুক্ত পুরস্কৃত করবো। দেওরে জানলি দিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তাই হবে। এই ধাবরগণ, জি, আমি তোমাদেরকে এই মুক্তোর মালা দিচ্ছি। তোমরা এই মুক্তোর মালা বিক্রি করে তোমাদের জীবন যাপন করবে। ধন্যবাদ। আমাকে আসো জানি আমরা এই মালগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করবো। চলো। স্বামী, সন্তানটা তো আপনি নিয়েছেন, কিন্তু নাম কি রাখবেন স্বামী? বেগম, তোমার কি সন্তানটি পছন্দ হয়েছে? হ্যাঁ স্বামী, সন্তানটা অনেক সুন্দর। এই সন্তানটি যখন সাগর জলে ভেসে এসেছে, তাই তো আমি মনস্থির করেছি এই সন্তানটির নাম রাখবো সাগর ভাষা। সাগর ভাষা? যাক স্বামী, নামটা অনেক সুন্দর হয়েছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? মহারাজ, আমি এই সাধারণ প্রজা মহারাজ। যেহেতু এখানে আগমন করেছ মহারাজ, আজ কতদিন যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথাও একটি কাজের সন্ধান করতে পারছি না। যদি দয়া করে আমাকে একটি চাকরি দিতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকতাম মহারাজ। তুমি চাকরির জন্য এখানে এসেছো, ভালোই করেছ। তুমি কি কি কাজ করতে পারবে? মহারাজ, আমি সেই ছোট ছোট বাচ্চাদের মন পরিষ্কার করতে ভালো জানি, আর ছোট বাচ্চাদের নিয়ে খেলা করতে ভালো জানি, আর ছোট বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে আমি খুব ভালো করে পারবো মহারাজ। স্বামী, কি বলছো? একে রেখে দিন স্বামী। ঠিক আছে, এই সন্তানটিকে লালন পালন করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে চাকরি দিচ্ছি। তুমি এই সন্তানটিকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবে। ভগবান, ভগবান আপনার মঙ্গল করবে মহারাজ, ভগবান আপনার মঙ্গল করবে। এসো রানী, এসো শিবশালা, এখন আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন।
স্বামী। ওগো ভগবান, তোমার দয়ার শেষ নেই ভগবান। শেষ পর্যন্ত আমি সাগরকে হয়তো আমার সন্তান বলে দিতে পারবো না, তবুও যে আমার সাগরের পাশে পিছে আমি থাকতে পারবো ভগবান, থাকতে পারবো। হে ভগবান, ভাগ্য দোষী আজ আমি বনবাসে এসেছি। আমার স্বামী সন্তানকে হারিয়েছি। আমি কেমন করে এই বনবাসে থাকবো? বলে দাও ঠাকুর, বলে দাও। ও কি ভগবান হে, কেমন করে থাকবো এই বনমাঝে? ভাগ্য দোষে সব হারাইলাম। এই বনেতে আমি এলাম আমতি ভগবান হে, কেমন করে থাকবো এই বনমাঝে? কোথায় আছেন প্রাণের স্বামী? একবার এসে দেখো তুমি, কি ও কি ভগবান হে, কেমন করে থাকবো এই বনমাঝে? বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, আমি কোথায় যাব? আমি কার কাছে আশ্রয় নেব? বলে দাও। ও দিদি রে, মানুষ না গাই রে, মায়ার দুনিয়া বিধি রে, মানুষ দিনা গাই রে, মায়ার দুনিয়া রে, মানুষ দিনা
পাবি। ওই কহিল করে আর কাঁদিস না, তোর কান্নায় যে আকাশে থেকে ভগবান এই আবর্জ ভেঙে থর করে কাঁপছে। তুই কাঁদে না, কেঁদে এই মুহূর্তে বিশ্রামে চলে যা। তুই শীঘ্রই আমার তোর সন্তানকে ফিরে পাবি। আমি আমার সন্তানকে ফিরে পাবো না? না, আমাকে যে পথে যেতে বলেছি আমি সেই পথে যাব, আমি সেই পথেই যাব। আরে ও গিন্নি, বলে ও গিন্নি কুদ হয়ে গেলা। আরে ও গিন্নি, বলি এত সারার মতো চেঁচাচ্ছ কেন? তা তোমার কি হয়েছে শুনি? আরে যে চাই দিয়া সাথে এ তো ঝামাল আর ভালো লাগে না। এত ঝামেলা আমার ভালো লাগে না আর গো। সারাদিন শুধু চেঁচা চেঁচি আমার সাথে করতেই থাকে হচ্ছে সারাদিন এত কাজ কাম ঝামেলা সব কেনা আমার মাথায় এসে পড়ে। তা শুনি একটা দাসী একটা রাখতেই তো পারো, তা না রেখে শুধু আমার সাথেই তুমি লাগো। ঠিক আছে গিন্নি, আমি দাসী একটা আছে। শুনে ব্রাহ্মণ বাবা, আমি হলাম স্বামী হারা, আয় কি বাবা গো, আর হলে কুলে সন্তান হারা। তোমার বাড়ি কোথায়? রঞ্জিত রাজা বিহীনা দোষে মোর স্বামীকে বন্ধ করে ও কি বাবা গো, বিনা দোষে নিল এই কারাগারে। রঞ্জিত রাজা দেশে বাড়ি, নামটি আমার সত্যবতী, কি বাবা গো, দয়া করে একটু আশ্রয় দেন মোরে। আয় মা, আমি তোকে আশ্রয় দিচ্ছি। হেই, তুমি ওকে মা বলছো কেন? তুমি কি আগে নিয়ে বিবাহ করেছো নাকি? না না, আমি বিয়ে করবো কেন? দেখতে পাচ্ছ না আমার কাছে আশ্রয় যাচ্ছে। ঠিক আছে মা, ঘরে চলো। তাই চলুন বাবা, চলো। তাই চলো। আমাকে বলাইতে আছে। আব্বা বলাছে, আমারে বাবা বলাছে, বেলা বাগে আইরা গুরু তালের গাছে
গিয়াছিলাম শ্বশুর বাড়িতে, হ্যাঁ, শালা শালি ডাইকে বলে বেওয়াই আইতাছে। গিয়াছিলাম শ্বশুর বাড়িতে, শালা শালি ডাইকে বলে বিবাহ আইতাছে। শ্বশুর বাসায় ডাইকে বলে, শ্বশুর বাসায় ডাইকে বলে তাওই সাহেব আইতাছে। আজের বেলা বহু আরে রামা ডাকাতে রে, আজের বেলা বহু। সিট ডাউন প্লিজ, আমি জানি ওটা চেয়ার সরব, তাই না? সিট ডাউন প্লিজ, বসন্ত না সকলে। আর শুনেন, আজকে এই স্কুলে বুঝছেন, এই স্কুলের হেডেন্ডি হেডমাস্টার আমি, বুঝছেন তো? এই শোন, তোরে কিন্তু আমরা মাস্টার বলে মানি না। কেন মানবো না। মানবি না কেন? আজকে তো তোদের স্যার স্কুলে আসবে না। কেন আসবে না? আরে স্কুলে এই জন্যই আসবে না, স্যারের ওয়াইফের মাসিক বিল আসছে রে। কি মাসি কাটকাইছে? আর শোনোই, আজকে আমি মাস্টার, আমি সব, আমি সব, আমি সব। তাই যাই হোক, এই শ্রী এই সারা, সরকার এক, স্যার তোকে কি বলেছে? ও স্যারের বইয়ের মাসিক আটকিস। স্যার তোকে সেই কথা বলেছে? আরে বিশ্বাস না হয়, স্যার যদি কোনো কারণে আসে তাকে জিজ্ঞাসা করি। তুই ভালো করে জিজ্ঞেস হ্যাঁ করেছিস? বলছি, মানে আমি জীবনেও মিথ্যা কথা বলি না। এই তুই তো নিজেই পড়তে পারিস না, আমাদেরকে কি করে পড়াবি? পড়বো পড়বো পড়। পড়বো পড়। পড়বো তো। কেমন লাগলো? আই তুই তো করছস বলে পাঁচটা। আমি তোকে বইয়ের পড়া পড়তে বলেছি। আচ্ছা ঠিক আছে, কি কি বইয়ের পড়া পড়তে বলেছি। ও বউ বাধ্য হয়েছি আমি। ও বইয়ের পড়া, বই না কাওয়াই নিয়ে গেছে গা। তাহলে তুই পড়বি কি? কেনে আমি তোদের সাথে পড়াশোনা করবো। তোর কি মুখস্থ পড়া? কারা বুঝতে পড়া? আচ্ছা ঠিক আছে, পড়া দে। এই এদিকে আসো। আর তো মনে হচ্ছে তোকে ডাক্তার দেখাতে হবে রে। এই আমার চেহারাই ওরকম, তুই আই চট করে আ। এই তুই চোখ আছিস কেন? তোর নাম আইসতি। দে তো। তোর নাম কি? ঠান্ডু, আমার নামই আইসত রে। তোর আব্বা মায়ের নাম ধুইছে আইসতি। হ্যাঁ। আচ্ছা তুমি বলো, ওই দুই ঠ্যাঙ্কের আয়া তুই ঠ্যাং কেলাইয়া মাঝখানে দিছি চালিয়ে। সাবধান। ওই বিডি নেগেটিভ নিবি না। মাঝখানে দিদি চালিয়া যাতা দিছি তখন, যাতা দিদি যখন। ওই বিডি কাজ হয়েছে তখন। সাবধান, আস্তে আস্তে। আসুন, কথাবার্তার সিস্টেম মতন করিস। করে না, দাদু বেটা করবে। হ্যাঁ। সিনিরা তুমি আসেন, আসেন। বাবাই হর আখাল বন্ধুরে, কোরআন বন্ধুরে, ঝামেলা। আরে কি প্রেম শিখাইয়া বধু চই লাগেল। আখাল বন্ধুরে, কোরআন বন্ধুরে, আরে কি প্রেম শিখাইয়া। হা হা ও হা 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 ও হা इसको मेरा दे। এই শ্রী, এরে কি গান গেলি? হ্যাঁ না, মনে হলো যে গরুর আলকলি। আয় হাই তোর শোন। না, মনে হলো না তাই। আচ্ছা এই, তুই বেল পড়তে পারিস না? আর পড়তে পারি। কেন? সরকারের প্রেম কম কম হয়ে গেছে গা, তাই আমি আর টাকা পয়সা দেয় কিনতে পারি। আচ্ছা, আমার সাথে সকালে যাস। হ্যাঁ। আমি তোর একটা ভালো এই এদিকে হাতিস। আরে বেল কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কও শোনা, নদীর পাতায় একলা ঘর, ভালো পড়া। নদীর পাতায় একলা ঘর, নদীর পাতায় একলা ঘর। বুড়ি কয় মুখে কর। কি? আরে বুড়ি কয় মুখে কর। বুড়ি কয় মুখে কর। গামছা বেঁধে দিলাম ঠেলা, গামছা পিঁধে দিলাম ঠেলা। বুড়ি কয় হচ্ছে এলা। এই বেটা ছাগল, বেটা এই ছাগল, ওই পোষা বাবা। এই ছাগলের বেটা। তুই স্কুলে
করি না যা ওইদিকে বস। ঠিক আছে। নমস্কার, বসে সবাই তোমরা। তোমাদের পড়া হয়েছে? জন্টু বলেছে আপনার বইয়ের নাকি মাসিক বন্ধ হয়েছে। ওকে ধরে নিয়ে আসো, ওর কান ধরে নিয়ে আসো। কোনটা তো কবে আমার মরেছে। মরে গেছে। এই ঝন্টু, এদিকে আয়। এই তুই ওদের কাছে কি বলেছিস? স্যার কোনটা আছে? কোনটা রে? এই তুই কি বলেছিস? এই বিলি। এই তুই এই কথা বলেছিস? স্যার আমি এটা বলে যাই স্যার, কি আমি বলেছিস? বলছি যে উনি তো চাকরি করে, ওনার বেতন আটকিছে মাসের, এটা বলছি। ঠিক আছে, যা ওইদিকে বস। ঠিক আছে, ওইদিকে বস, ভালো করে বস, দুষ্টামি করিস না স্কুলে। ঠিক আছে। বসো, তোমরা সবাই বসো। ও মাই মাই মাই। জরিনার বাপ সামনে বসা হয়েছে। স্যার আমাকে পড়া দিয়েছে, দুই ঠ্যাং থাক করিয়া মাঝখানে দিলাম চালাইয়া, যাতা দিলাম যখন কামাই তখন। কি বিয়ে দেবে পড়া তোমাকে? কে দিয়েছে? ওকে ধরে নিয়ে আসো, যাও কান ধরে নিয়ে আসো। ওকে কান ধরে এখানে নিয়ে আসো। করে না খাইতে না তো লতে ছুটে যাবি। এই ঝন্টু, এই পড়া তুই ওকে দিয়েছিস? আর খারাপ ঠিক আছে স্যার। স্যার ভালো করে বল, তুই ওকে এই পড়া দিয়েছিস? কোনটা স্যার? এই কোনটা রে? কোনটা রে? এই আমি ও তুই? দুই ঠ্যাং থাক করিয়া। হ্যাঁ আচ্ছা, এটার মানে আছে। তুই আর অর্থ জানিস তুই? আচ্ছা জানি স্যার। আচ্ছা বল দেখি এর অর্থ। আর এটা সাধারণ একটা জিনিস, শর্টকাট দেয় আপনি, এটা একটা সত্তা। কেমন? মানে একটা সত্তা যখন এরকম ফাঁক করলেন, একটা সুবিধি দিলেন, দিয়ে যাতা দিলেন, কেটে গেল। ওইটাই। এই ঝন্টু, তোর তো চমৎকার আর বুদ্ধি। আমার এবার বেতন বাড়ছে, চমৎকার বুদ্ধি হয়েছে তো। আর আমার এই মাসে বেতন বাড়ছে। যা ওইদিকে বস ভালো করে। আচ্ছা এই তোমাদের পড়া হয়েছে? বলো। ওই পারে বুড়ার ঘর, অগো তোমার বুড়ি কয় তাড়াতাড়ি কয়। এই পড়া কে দিয়েছে বলো? যখন কাম হইলো তখন বলো এই পড়া কে দিয়েছে? ছাড়ও দিয়েছে। ওকে ধরে নিয়ে আসো, কান ধরে আমার কাছে নিয়ে আসো, যাও। অগো তোমার আকাশিত। যা। কারণ তুই যেই পড়াস মাস্টার বলেছে তোর কান ধরতে, ভদ্র মানুষের মতন তোর কান আর ধরলাম না, কলার ধরে নিয়ে আসো। এই শ্রী গায়ে হাতি কথা। এই ঝন্টু, তুই কি শুধু এইরকম দুষ্টামি করিস স্কুলে এসে? কোনটা? তুই এরকম ওকে পড়া দিয়েছিস? জি, স্যার। এর পড়ার অর্থ জানিস তুই? কি পড়া স্যার? এই কি রে? স্যার অর্থ আছে স্যার। বলতে পারবি তো? পারবো স্যার। না পারলে কিন্তু তোর শাস্তি না হবে। বললে কান ধরে উঠবোস করবো স্যার। আচ্ছা বল জীবনে গান কেমন আছে বলবো স্যার। বল। স্যার শুনেন, মানে আমি আমার আব্বা যাইতাছি, মাঝখানে একটা নদী পার হওয়া লাগবো, তো ওখানে একটা বাজি আছে, তো বাজিটা নৌকা নিয়ে বসে আছে বুঝছেন। তাহলে কইলাম মেয়ে মানুষ তো একটু বয়সে, তো কইলাম আরে ও বুড়িমা আমাদের একটু পার করে দেও তো। তাই ওই বুড়ি কইলো পার করবো, পয়সা তো নেবো না, আমার কথার উত্তর দেওয়া লাগবো কি? গামছা বেঁধে দিলাম ঠেলা, মানে বুড়ি কইলো উঠেন, উঠে একটা গামছা ছিল কোমরে বাঁধতে ফেলাইলেন, বাঁধিয়ে নৌকে দিয়ে যে চাটা দিছে নৌকা চলে গেছে বুঝছেন। এটাই মানে গামছা বেঁধে দিলাম ঠেলা, বুড়ি করবো খেলা, বুড়ি কই মুখে কর, গামছা বেঁধে দিলাম ঠেলা, বুড়ি কই মুখে কর। চমৎকার রে ঝন্টু, তুই খুব সুন্দর। আমার আব্বা আসছে আরো ভালো স্যার। তাই? আমার আব্বা বিরাট চাকরি করে স্যার, তাই? ওই যে বাথরুমের চাকরি করে। চমৎকার, বাথরুমের চাকরি করে, এটা আমার বিরাট চাকরি। এই বেতন আছে স্যার। তোর বাপ বাথরুমে চাকরি করে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে কি বলে যা জানিস? ওইদিকে বস, যা। ওটাকে এই ঝন্টু, মেতর, ওইদিকে বস। মেতর। হ্যাঁ, কি? এই সাগর, এরা যা করছে করছে, তুই আমারে সম্মান করিস না, তুই আজকে থেকে আমাকে পচা বাবু বলে ডাকবি। আরে পাগল, তোকে কি পোষা পাগল ডাকবো কেন? এই ম্যাডাম, পাগল? আমি পাগল। হ্যাঁ, তুই তো আমিও পাগল। কিন্তু বলে দেবো, আমিও কিন্তু কয়ে আমিও সব এই, তুই কি আমাকে বলবি রে? আমার গায়ে হাত দিত। তুই আমার কি বলবি? এই, তোরা এরকম করছিস তুই কেন? আমার কি বলবি ভাই? এই, আরেকবার
কি বলি বল? ওই তো বেটা ওই রাজার দারুণ সন্তান। ওই পচা পাগল, দুষ্টামি না করে চলে যা। আচ্ছা ঠিক আছে স্যার। ওখি গুরু গো সত্যি করে বল আমার স্কুলের কথা স্কুলেই থাকবে, এ কথা বাড়িতে গিয়ে তোমার আব্বা হুজুরের কাছে কখনো বলবে না। ঠিক আছে মাস্টার আজকে এখনকার মতো স্কুল ছুটি, আজ থেকে ছুটি। চলো সাগরদা, এবার আমরা বাড়ি ফিরে যাই। ওগো ভগবান, তুমি জানো ভগবান, তুমি সব জানো, না জানি আজ আমার কি হবে ভগবান। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো। বিষয়কে স্কুলে ভর্তি করে দিয়েছি তাদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা স্কুল থেকে ফিরে আসছে না। বেলা যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। পিতা, পিতা, মা বিষয়া, আজ তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? পিতা, আমি আর স্কুলে যাব না পিতা। এ কি বলছো মা?
হয়েছে তোমার? বলো বলো মা, বিষয়ে আমাকে খুলে বলো, তোমাদের কি হয়েছে? ওকে পিতা গো, অপমানের বিচার করবে না করে। এহার বিচার না করিলে আর যাব না স্কুলেতে। পিতা গো, অপমানের বিচার করবে না করি। হ্যাঁ পিতা, আমি আর স্কুলে যাবো না পিতা। তোমাদের বিচারে আমি অবশ্যই করবো। বলো তোমাদেরকে আমি কিছু অপমান করেছে? ছোট্টবার কাল স্কুলেতে সাগর দাকে পুত্র বলে পিতা গো, অপমানের বিচার করবে না করে। অপমানের বিচার করবে না করে। এই কি বললে বিষয়া? সত্যবান সাগরকে স্কুলে গিয়ে নিজের সন্তান বলে সম্বোধন করেছে। হ্যাঁ, পিতা। আমি এই মুহূর্তে ওর উপযুক্ত বিচার করবো। এমনি আছিস, সত্যবানকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, মহারাজ আমাকে কি জন্য স্মরণ করেছে? তোমাকে স্মরণ করেছি। তুমি আজ স্কুলে কি ঘটনা ঘটিয়েছ সত্যি করে বলো, নইলে তোমার গর্দান যাবে। ও কি মহারাজ, সতী সাগর ভাষা আমার সন্তান। না সাগরদা, তুমি যাবে না। আপনি হলেন পালন পিতা। আমি যে ওর জন্ম কি সাগর ভাষা আমার। সত্যবান, তোমার সাহস তো হয়নি। তুমি যে আমার সন্তানকে তুমি নিজের সন্তানের সম্বোধন করেছ, তোমাকে তোমাকে আমি কি শাস্তি দিতে পারি তুমি জানো সত্যবান? মহারাজ, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, সাগর আমারই সন্তান। যদি যদি বিশ্বাস না হয় তাহলে আজ আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। সাগর তোর সন্তান। এক কথা যদি একটু আগে বলতি তাহলে তোকে আমি এই দুনিয়া থেকে এই আছিস, ঘাতককে দরবারে পাঠিয়ে দেন। ঘাতকদের আজ কতদিন পর ঘাতককে ডাকা হয়েছে জানি না। কোন মায়ের বুক খালি করতে হবে জানি না, কোন মায়ের সেটির সেন্দর মুছে নিতে হবে। তাই তো এক যেতে হবে আমাকে রাজ দরবারে। মহারাজের জয় হোক,
সত্যবানকে দক্ষিণ কালী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে আমার কাছে। মহারাজ, আমি আপনার নুন খেয়েছি, আপনার কাজ করাটাই তো আমার কাজ। যাও ঘাতক, বিলম্ব দেওয়া সহ্য হচ্ছে না। এই মুহূর্তে শৃঙ্খলিত করে তাকে দক্ষিণ কালী মায়ের মন্দিরে হত্যা করে তাকে তার তাজা রক্ত নিয়ে আসবে আমার কাছে। ওই কুচ্চি মহারাজ, মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি। বেরিয়ে যাও সম্মুখ থেকে। বাবারে তোর চোখের জলে মদ যে আমার বিচল হয়ে যায়। বেরিয়ে যাও শয়তানের কাছ থেকে। থাকবে বাছা মহা সুখে, এই আশীর্বাদ করি তোকে। এত বিলম্ব দেওয়া সহ্য হচ্ছে না। বাছা মহা সুখে, এই আশীর্বাদ করি তোকে। চলে পড়ছে আমার বিচল হয়ে যা। নিয়ে যাও ঘাতক। এই মুহূর্তে শয়তানকে আমার সম্মুখ থেকে বাপি সাগর, ওই বাপি সাগর, ভবিষ্যতে তুই এই রাজ সিংহাসনের মালিক, তাই তো আমি তোকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি। কোথায় তোর পাগলের কথা শুনে আজ তুই প্রবাদ করছিস সে বাপি? এর কথা সত্য নয়, এ কথা সত্য নয়, এ কথা সত্য নয়। আচ্ছা আব্বা হুজুর, ওই বন্ধনীকে কই নিয়ে যাচ্ছে আব্বা হুজুর? সাগর, ও তুমি সইতে পারবে না, ও কথা তুমি শুনতে চেয়েও না। কেন আব্বা হুজুর? ওই শয়তানকে আমি দক্ষিণ কালীমার মন্দিরে নিয়ে গিয়ে তাকে হত্যার আদেশ দিয়েছি। সে হত্যা করে তার কাঁচা রক্তই আমাকে দেবে। আমিও সেই নরবলি দেখতে চাই আব্বা হুজুর। না বাপি না, তুমি তা সইতে পারবে না, তুমি ওখানে যেও না। পিতা না, আমি দূর থেকে নরবলি দেখবো। ঠিক আছে বাপি সাগর, তুমি যখন এতই ক্রন্দন করছো তাহলে তুমি অনেক দূর থেকে তা দেখে শীঘ্রই চলে আসবে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। চলো মা বিষয়া, এখন আমরা অন্তর্ভুক্ত। তাই চলুন পিতা। আদেশ আমাকে পালন করতেই হবে। ওই রিহানে, ঠিক আছে ঘাতক, ও কি ঘাতক রে, একবার দেবে না সাগর ভাষা রে। কোনো কথা নয়, মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে।
যদি তুমি তৈরি হয়ে নাও, আমি তোমার সিন্নাসি শেষ করে দেব। ঠিক আছে ঘাতক, এই আমি শির পেতে দিচ্ছি, তুমি তুমি আমাকে হত্যা করো। শান্ত হও ঘটক, শান্ত হও। আব্বাহুর ঘাতক আর হত্যা করে না বন্দিনীকে। ওর কথা নয়, ও কি ঘাতক রে। সাগর, সত্যি এই না বন্দিনী আমার হইতে চলে যাও। আমাকে যে মহারাজের আদেশ পালন করতে হবে সাগর। আমার হইতে তুমি চলে যাও সাগর, আমার কাছে এই মহারাজের আদেশ পালন করতেই হবে। আর শোনো ঘাতক, তুমি এখান থেকে চলে যাও। না, যাবো না, আমি সিংহাসী ত্যাগ করবো, তারপর আমি যাবো। তুমি এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি। চলো বাচ্চা। আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। চল বাপু, চল। চলুন আমরা ঘাতককে পাঠিয়েছি সত্যবানকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসতে, সে এখন পর্যন্ত ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, একই ঘাতক, তুমি শূন্য হস্তে এখানে ফিরে এসেছ, পয়সার কারণ চিনি। সাগর সত্যবানকে হত্যা করতে দেয়নি মহারাজ। সাগর 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 সত্যবানকে হত্যা করতে দেয়নি। ঠিক আছে, আমি সাগর উপযুক্ত বিচার দেবো। তুমি যাও এখান। আমি যাচ্ছি। এই কে আছে, সে সাগরকে দরবার পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন পিতা? বাপি সাগর, আমি তোমাকে বলেছিলাম তুমি দূর থেকে তা দেখবে, তুমি তা দয়া করে তুমি তাকে মুক্ত করে দিয়েছো। পিতা গো, আমার হয় পিতা। আমার পিতা, আমার
বাপি সাগর, বলুন পিতা। সত্যবাণী তোমার এই অবস্থা কেন? মহারাজ, আমি কি বলবো মহারাজ, সে অনেকে বড় ঘটনা, ওই অনেকে বড় ঘটনা। ওই রঞ্জিত রাজা সেই দিন সাগরকে ধাত্রীকে দিয়ে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। তাই তো সাগরের পিছে পিছে আমি এসেছি। ধাত্রীগণ আমার সাথে বেইমানি করে আপনার নিকটে বিক্রি করেছে। তাই তো আমি সাগরের পাশে পাশে থাকবো বলেই আজ আমি আপনার দরবারে চাকরি দিয়েছি মহারাজ। সত্যবান, হ্যাঁ মহারাজ। ওই রণজিৎ সিংহ আমারও অনেক দিনের পুরনো শত্রু। তাই তো তোমার ঘরকে অশান্তি করে দিয়ে সে আমার রাজ্যকে দখল করে দিয়ে সে আমাকে যে বিষম যন্ত্রণায় ফেলে রেখেছে। মহারাজ, আমি তোমার কাছে একটি কথাই বলে যাব সত্যবান, তুমি হচ্ছ ওর জন্মদাতা আর আমি হচ্ছি ওর পালন কর্তা। আমি তোমার কাছে একটি কথাই বলে যাব, আজ থেকে তুমি আমার প্রধান শিল্পশালা হয়ে এখানে থাকবে আর তোমার সন্তানকে তুমি দেখে রাখবে। মহারাজ, আমি কি পারবো আপনার এই গুরু দায়িত্ব পালন করতে? হ্যাঁ, তুমি পারবে সত্যবান। এই রণজিৎ সিংহকে উপযুক্ত বিচার করার উপযুক্ত সময়। তাই তো দুই মাসে থাকলে ওই রণজিৎ সিংহকে এই দুনিয়ার মুখ থেকে চিরতরে নিশ্চিন্ত করতে পারবো। হ্যাঁ মহারাজ, আমি আমার সাগরকে আমার বুকের মাঝে আগলিয়ে রেখেছি মহারাজ। আব্বা, আমি তোমায় স্বীকার করতে আব্বা। কি বলছো সাগর? আজ তুমি শিকার করতে যাবে, ঠিক আছে, শিকার করতে যাবে, কাঠুরিয়া সন্তান যাবে না, যাবে রাজপুত্র। তুমি সাগর, তুমি শিকার করতে যাবে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে মহারাজ, এবার চলুন আমরা বিশ্রাম নিই। ঠিক আছে সত্যবান। সাগর শিকার থেকে ফিরে আসলেই আমরা ওই রণজিৎ সিংহের উপর ঝাঁপিয়ে পড়বো। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রীবর নরোত্তম আমি জানতে পারলাম সেই সত্যবানের ঔরসজাত সন্তানকে সেই শান্তিপুর অধিপতি হৃদয় সিংহ দরবারে লালিত পালিত হচ্ছে। আমি ভেবেই পাচ্ছিলাম সেই গভীর জঙ্গল থেকে, সেই গভীর সাগর থেকে কিভাবে সেই সন্তান আমার হৃদয় সিংহ দরবারে পৌঁছেছে। বলছিলাম কি মহারাজ, দায়িত্ব ভগবান বাসুদেবে বলে রাখে হরি মারেকে আর মারে হরি রাখে। রাখো তোমার পণ্ডিতি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করবো, তাহলে আপনার পথের কাঠা পরিষ্কার হয়ে যাবে। শিবশালা যুদ্ধ ঘোষণা করা যাবে না শিবশালা, তাহলে ওই পৃথিবীর বাক্য সত্য হয়ে যুদ্ধ ঘোষণা করা যাবে না, করতে হবে। আমি ইন্দ্ররাজ আসছে হরদেব সিংহ, আমি নয়তো ভীত নয়তো কাপুরুষ, আমি একটি বুদ্ধি পেয়ে দেখেছি। তাই তো নরোত্তম, তোমাকে একটি পরামর্শ দেব, তুমি সেই পরামর্শ মতে তুমি একটি কাজ করবে। অবশ্যই আজ্ঞে মহারাজ। নরোত্তম, তুমি এই মুহূর্তে একটি পত্র নিয়ে চলে যাবে। তুমি হৃদয় সিংহকে বলবে, শান্তিপুর অধিপতি হৃদয় সিংহ ইন্দ্রপুর থেকে একটি পত্র পাঠিয়ে দিব। তুমি হৃদয় সিংহকে বলবে সেই পত্রে পাওয়া মাত্রই যেন তাকে বিষ খাইয়ে, বিষ পান করে, বিষ সেবন করে তাকে যেন এই দড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। আজ্ঞে মহারাজ, তাই করুন। যারে আমি পাইবার কথা, যারে আমি পাইবার কথা, তারে হারাইলাম জয়ের ভাই। কি ছিলাম আর, কি হয়ে গেলাম, যারে আমি পাইবার কথা, যারে
আর কি হয়ে গেলাম জুয়েল ভাই, কি ছিলাম আর কি হয়ে গেলাম। জীবনে যা নষ্ট হইছে প্রথম ভালোবাসা, সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা। জুয়েল ভাই জীবনে যা নষ্ট হইছে প্রথম ভালোবাসা, সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা। নিজের হাতে নিজের মাথা, নিজের হাতে নিজের মাথায় উড়াল মারিলাম। জুয়েল ভাই কি ছিলাম আর কি হয়ে গেলাম আমি, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমি করেছিলাম এত বড় আশা, আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা। কেন আমি করেছিলাম এত বড় আশা, আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা। ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে, সাইফুল ভাই ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাতি বাড়াইলাম। জুয়েল ভাই কি ছিলাম আর কি হয়ে গেলাম আমি, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা। সেলিম ভাই কেন আমি করেছিলাম এত বড় আশা, আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা। ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে, ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাতি বাড়াইলাম। জুয়েল ভাই কি ছিলাম আর কি হয়ে গেলাম। সাইফুল ভাই কি ছিলাম আর কি হয়ে গেলাম।
পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিছে ভালোবাসার প্রমাণ দুয়েল ভাই মমতাজের প্রেমী পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিল ভালোবাসার প্রমাণ কি আছে কি দিবার বাকি কি আছে কি দিবার বাকি কইতালাম পাগলায় আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম যাই হোক জুয়েল ভাই সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার মধু ভাঙবে রে তোমার যেই রূপ লইয়া পড়াই করো রে বন্ধু যেই রূপ লইয়া পড়াই করো রে বন্ধু সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকারে কি ভাগ্যে রে তোমার সুন্দরের অহংকারে কি ভাগ্যে রে তোমার রূপে খিয়া তোমায় আমি বসি নাই তো ভালো মনের বদল মন চাইয়া বিপল সবই গেল দোয়েল ভাই রূপে খিয়া তোমায় মধু বসি নাই তো ভালো মনের বদল মন চাইয়া বিপল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে মধু একদিন তুমি বুঝবে ঠিকই রে সাইফুল ভাই পারবে রে শোকের আঘাত সুন্দরের অহংকারে কি ভাঙবে রে তোমার সুন্দরের অহংকারে কি ভাঙবে রে তোমার সুন্দর মুখের আড়ালে অসুন্দর এক মন বড় দেরি হইল লিখন ভাই বুঝিলাম যখন সুন্দর মুখের আড়ালে অসুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আমারে আঘাত করিয়া রে জুয়েল ভাই আমারে আঘাত করিয়া রে বেঈমান কত সুখী হইবি আজ সুন্দরের অহংকারে কি
তুমি